কিছু মানুষ আছে অন্যের সম্পদ চুরি না করেও ভালোভাবেই বেঁচে থাকতে পারে, কিন্তু সুযোগ পেলেই অন্যের সম্পদ চুরি করে। এমন কিছু উদ্ভিদ আছে যারা চুরি না করেও বাঁচতে পারে, কিন্তু সুযোগ পেলেই অন্যের সম্পদ ব্যবহার করে। এদেরকেই সুবিধাবাদী বা ফ্যাকাল্টেটিভ প্যারাসাইট বলা হয়। চলুন আজকে পরাশ্রয়ী, পরজীবী, আংশিক পরজীবী ও সুবিধাবাদী পরজীবী উদ্ভিদ নিয়ে কথা বলি। উদ্ভিদ বিজ্ঞানে পরাশ্রয়ী বা ইপিফাইট, পরজীবী বা প্যারাসাইট, আংশিক পরজীবী বা সেমি প্যারাসাইট এবং সুবিধাবাদী পরজীবী বা ফ্যাকাল্টেটিভ প্যারাসাইটগুলো কি এবং কেমন তাদের আচার ব্যবহার একটু ব্যবচ্ছেদ করে দেখি। পরাশ্রয়ী বা এপিফাইট। পরাশ্রয়ী উদ্ভিদ অন্য উদ্ভিদ গাত্রে বসবাস করে। যে গাছে সে বসবাস করে সেই গাছ থেকে খাদ্য বা পানি সরাসরি শোষণ করে না, কেবল আশ্রয় হিসাবে ওই হোস্ট উদ্ভিদটাকে ব্যবহার করে। উদাহরণস্বরূপ অর্কিড বলা যেতে পারে, বার্ড নেস্ট ফার্ন বলা যেতে পারে, শৈবাল ও মস ইত্যাদিকে বলা যায়। এক্ষেত্রে এখানে দেখেন একটা এপিফাইটিক ফার্ন আছে। আবার এই উদ্ভিদ গাত্রে কুম্বি গাছে একটা ফাইকাস রিলিজিওসা জন্ম নিয়েছে, এটা হচ্ছে পরাশ্রয়ী হিসাবে জন্ম নিয়েছে। এক্ষেত্রে সম্পর্কটা কেমন থাকে? খুবই সুসম্পর্ক বজায় থাকে। একটি উপকৃত হয়, অর্থাৎ পরাশ্রয়ী যে উদ্ভিদটা সেটা উপকৃত হয়, অন্যটি অর্থাৎ হোস্ট উদ্ভিদটা ক্ষতিগ্রস্তও হয় না, উপকৃতও হয় না। পরজীবী বা প্যারাসাইট। পরজীবী উদ্ভিদ অন্য উদ্ভিদের শরীর থেকে খাদ্য, পানি, পুষ্টি সংগ্রহ করে, ফলে আশ্রয়দাতা বা হোস্ট উদ্ভিদটি ক্ষতিগ্রস্ত হয়। উদাহরণ হিসাবে বলা যায় কুস্কুটা রিফ্লেক্সা বা স্বর্ণলতা। এদেরকে বাধ্যতামূলক পরজীবীও বলা হয়, কারণ এই কুস্কুটা রিফ্লেক্সা হোস্ট উদ্ভিদ না পেলে বেঁচে থাকতে পারে না। এক্ষেত্রে তাহলে সম্পর্কটা কীরকম হয়? মোটেও ভালো সম্পর্ক থাকে না এদের, কারণ পরজীবী লাভবান হয়, আশ্রয়দাতা ক্ষতিগ্রস্ত হয়। আংশিক পরজীবী বা সেমি প্যারাসাইট। এই ধরনের উদ্ভিদগুলো সালোকসংশ্লেষণের মাধ্যমে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, কিন্তু অন্য উদ্ভিদ গাত্রে জন্মে অর্থাৎ হোস্ট উদ্ভিদে হোস্টেরিয়াম প্রবেশ করিয়ে দিয়ে হোস্ট উদ্ভিদ থেকে খাদ্য আহরণ করে এক পর্যায়ে হোস্ট উদ্ভিদ বা আশ্রয়দাতার অস্তিত্ব সংকট দেখা যায়। উদাহরণস্বরূপ বলা যায় ডায়রিয়া। বুঝতেই পারছেন এদের সম্পর্কটা মোটেও ভালো থাকে না। সুবিধাবাদী পরজীবী বা ফ্যাকাল্টেটিভ প্যারাসাইট। এক্ষেত্রে উদ্ভিদগুলো স্বাভাবিক অবস্থায় স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে, কিন্তু সুযোগ পেলেই অন্য জীবের উপর বা অন্য উদ্ভিদের উপর পরজীবী হিসাবে আশ্রয় নেয় এবং জীবন ধারণ করে। অর্থাৎ পরজীবিতা এদের জন্য বাধ্যতামূলক নয়, বরং এটি ঐচ্ছিক বা সুযোগ সন্ধানী কৌশল হিসাবে ওরা বেছে নেয়। কিছু মানুষের অনেক সম্পদ থাকা সত্ত্বেও অন্যের সম্পদ চুরি করার মতো অবস্থা। কিছু ছত্রাক ও অণুজীব সাধারণত মৃত জৈব পদার্থে বসবাস করে, এদেরকে স্যাপ্রোফাইট বলা হয়, কিন্তু সুযোগ পেলে জীবিত উদ্ভিদে সংক্রমণ ঘটিয়ে পরজীবী হয়ে যায়। যেমন ফিউসারিয়াম অক্সিস্পোরাম নামক যে ছত্রাক, এটা সাধারণত মাটিতে মৃত জৈব পদার্থের উপর স্যাপ্রোফাইটিক হিসাবে বেঁচে থাকতে পারে, কিন্তু উপযুক্ত সুযোগ পেলে জীবিত উদ্ভিদের শিকড়ে প্রবেশ করে ভাস্কুলার উইল্ট রোগ সৃষ্টি করে এবং তখন এটি পরজীবীর মতো আচরণ করতে থাকে। আসলে উদ্ভিদের এই যে বৈশিষ্ট্যগুলি যদি আপনি দেখেন, পরজীবী, আংশিক পরজীবী, সুবিধাবাদী পরজীবী, এই অবস্থাগুলি দেখলে বোঝা যায় ঠিক মানুষও এমন সুবিধাবাদী পরজীবীর মতো আচরণ করে, এবং কিছু উদ্ভিদও দেখা যায় এরকম আচরণ করে। আসলে এই হলো পরজীবিতার বেশ কয়টা ভাগ। আশা করি এই বিষয়গুলি আপনাদের জেনে ভালো লেগেছে, এবং যারা বিশেষ করে উদ্ভিদ বিজ্ঞানের স্টুডেন্ট তাদের তো অবশ্যই ভালো লাগার কথা।